গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তো এখন বসে আছি হচ্ছে আমাদের হোমস্টের ঠিক সামনের দিকে। তো কালকে রাত্রিবেলা তোমাদের দেখাতে পারিনি হোমস্টেটা। তো পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। আমরা উঠেছি হচ্ছে টি গার্ডেন হোমস্টে বলে আছে শিটংয়ে। তো এর ফ্রন্ট ভিউটা তো খুব সুন্দর। হ্যাঁ, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই এন্ট্রান্সটা আর চারপাশটা কীরকম আমাদের। চলো। সো এইটা হচ্ছে আমাদের হোমস্টে সামনের থেকে, আর ভিতরটা দেখাবো তোমাদের কাছে। এদের চারপাশটা হচ্ছে মানে সাজানো, পুরো গাছ দিয়ে চারদিকে সাজানো। আর এদের টি গার্ডেনও আছে নিজস্ব। তো টি গার্ডেনটা আমরা পরে মানে যাওয়ার দিনকে মানে ঢোকার চেষ্টা করবো, যতটা আছে একবার দেখানোর চেষ্টা করবো। তো ভিতর দিকটা দেখো, এদের আলাদা ডাইনিংও আছে। আর এই হচ্ছে আমার দৈত্য এখন বিশ্রাম নিচ্ছে। তো এই হচ্ছে রুম, আর এই হচ্ছে ভিউ। মোটামুটি পরিষ্কারই আছে, ভালো ছিমছাম। একটু কোজি রুম, আমাদের চলে যাওয়া অসুবিধা নেই। এখন আমরা যাচ্ছি হচ্ছে কার্শিয়াংয়ে। একটাই প্রবলেম, পেট্রোল শেষের দিকে। তো একটা দোকান থেকে জাস্ট ভরালাম 2 লিটার। আর কার্শিয়াং টাউনে ঢোকার সময় বললো পেট্রোল পাম্প আছে। তো দেখি ওখানে গিয়ে যদি পাই তো ভালো, খুবই মঙ্গল, নাহলে খুব অসুবিধা পড়তে হবে। সো এখন জাস্ট বেরোলাম হোমস্টে থেকে, এবার কার্শিয়াংয়ের দিকে রওনা দিচ্ছি। কার্শিয়াং যাওয়ার পথে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, তো এখানে দাঁড়িয়ে একটুখানি ভাবলাম ছবি টবি তুলে নেই, কারণ চতুর্দিকে গাছগুলো দারুণ লাগছে দেখতে। আর রাস্তা খুব একটা ভালো না, মানে যে রাস্তা দিয়ে এলাম চারদিকে গর্ত। তো আমি জানি না সামনের রাস্তা কীরকম হবে, এখনও 5 কিলোমিটার তো যেতে হবে। তো দেখি কীরকম হয়, তোমাদেরকে দেখাবো কীরকম কী জার্নি হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। চলো। এই মাত্র ঢুকলাম হচ্ছে ইগলস ক্রেগে। তো রাস্তাতে পেট্রোল পাম্প কোথাও নেই, শুধুমাত্র একটাই আছে কার্শিয়াং টাউনে। সো মোটামুটি আমাদের 30 কিলোমিটার আসতে হয়েছে। আমি জাস্ট ওই 2 লিটার তেল ভরিয়েছিলাম বেরোনোর সময়, তো ওই তেলেই আসতে হয়েছে। তো খুঁজে খুঁজে একটা পেলাম পেট্রোল পাম্প, ফুল ট্যাঙ্ক করিয়ে এই ঢুকলাম। তো ইগলস ক্রেগ হচ্ছে একদম মানে ওয়াচ টাওয়ার কার্শিয়াংয়ের মধ্যে। এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। বাট এখন যা চারদিকের অবস্থা, আমার সন্দেহ আছে কতটা দেখতে পাবো বলে। আহ, তো টাওয়ারে উঠে দেখাবো তোমাদের কি দেখা যাচ্ছে। আমার খুব সন্দেহ আছে কি দেখতে পাবো, তো চলো, আমিও জানি না, একসাথে দেখবো। তো
তো এখানে ঢুকলে টিকিট নেয় 10 টাকা করে পার হেড, তো আমাদের 20 টাকা নিল। চলো ভিতরটা দেখবো। ওয়াচ টাওয়ারে ওঠার আগে চারপাশটাতে খুব সুন্দরভাবে মানে গার্ডেন করা আছে, আর এখান থেকেও একটা আলাদা রকম ভিউ দেখা যাচ্ছে। তো সেটার জন্য আমরা এলাম, কিন্তু ওয়াচ টাওয়ারে যাবো এরপরে, বাট আর ডাউট আছে দেখতে পাবো, তার জন্য এখানে আগে চলে এলাম। বাট দুঃখের বিষয় হচ্ছে মিনিটে মিনিটে মেঘ যাচ্ছে আসছে, তো এক্ষুনি দেখা যাচ্ছিল আর এখন আর দেখা যাচ্ছে না। তো এটা কাটলে তোমাদেরকে দেখাবো, দূর থেকে বেশ সুন্দর লাগছে, তলার গ্রামগুলো দেখা যাচ্ছে। তো ওপরে এখন এটা কাটুক, তারপর আসবো দিকে। দুঃখের বিষয় কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই আর এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, সোজা বেরিয়ে যাবো নেক্সট ডেস্টিনেশন। কার্শিয়াং এর রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা হনুমান তাক বলে জায়গা আছে, যেখানে হনুমানের একটা 40 ফুট উঁচু স্ট্যাচু করা আছে। এটা 2021 সাল থেকে ওপেন করা হয়েছে, আর ঠিক এই জায়গাতেই আই লাভ কার্শিয়াং বলে লেখাটা রয়েছে। আর এখান থেকে দাঁড়িয়ে পুরো কার্শিয়াং শহরের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়, কারণ চারপাশে টি গার্ডেন রয়েছে। তো ভিউটা অসাধারণ লাগে এখান থেকে দেখতে। দাঁড়িয়ে আছি হচ্ছে গিদ্দে ভিউ পয়েন্টে। এটা হনুমান তক থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরে, মানে নিচে নামতে হলো আবার। তো আজকের কপালটা এতটাই খারাপ, চারদিকে মেঘলা ওয়েদার, কোনো কিছুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, তাও এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা পরিষ্কার নয়। তো ভিউ পয়েন্টটা দেখো তোমাদের, আশা করি ভালো লাগবে। পাহাড়ে এসছি আর মোমো খাবো না তা তো হতে পারে না, তো ভেবেই এসেছিলাম কোথাও না কোথাও খাবো। তো যাই হোক, গিদ্দে ভিউ পয়েন্টে এসে এখানে একটা দোকানে পেয়ে গেছি। তো গরম গরম মোমো নিয়ে বসে পড়েছি। এখানে আরেকটা দুটো জায়গা আছে, রক গার্ডেন ছিল, রক গার্ডেনটা নেই, বাট গিদ্দে ভিউ পয়েন্টের নিচে একটা জায়গা যাওয়ার আছে, ওটা আমরা যাব। আর এর উল্টো দিকে হচ্ছে নেতাজি মিউজিয়াম আছে, ওটা একবার ঢুকবো, ঢুকে দেন আমরা ডাউহিলের দিকে বেরোবো, কারণ বিকেল বেলার পরে আর ঘুরতে জানা ওখানে, তার জন্য ওটা যেতে হবে। তাই তাড়াতাড়ি করে খেয়ে নেতাজি মিউজিয়াম দেখেই বেরিয়ে যাবো ডাউহিলের দিকে। তো এখানে যেখানে বসেছি দোকানটা, তার এখান থেকেও ভিউ পয়েন্টটা দারুণ লাগছে, মানে একবার দিকে দেখানো।
মানে এত সুন্দর জায়গায় বসে মানে দেখতে দেখতে খাওয়া, সলিড, অসাধারণ। চো খাওয়া দিয়ে কনসেন্ট্রেট করি, এরপর বেরোতে হবে আমাদের। গিদ্দে ভিউ পয়েন্টের থেকে বাঁদিক থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে, এই রাস্তাটা। তো একটু এগিয়ে আসলে এখানে আগে একটা স্পট ছিল যেটা হচ্ছে রক গার্ডেন বলতো, বাট এখন এই রোপওয়ের প্রজেক্ট হওয়াতে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, তো গার্ডেনটা আর নেই। বাট এখানে জাস্ট ভিউ পয়েন্ট দেখতে পাবে কিনা জানি না, ওইখানে অব্দি যাওয়া যায়, ঠিক আছে। দেখো ওখানে সব অনেকে উঠেছে, বাট আমাদের সময়ের অভাব বলে আমরা যাচ্ছি না অতটা। বাট এখানে সবাই নেবে, এমনি ভিউ আছে ভালো, আর ওখানটা উঠেও তোমরা এনজয় করতে পারবে। তো এই হচ্ছে এখানটা, আগে একটা গার্ডেন ছিল, এখন নেই, তাই আমরা দেখাতে পাচ্ছি না। তো এবার নেতাজি মিউজিয়াম যাব, চলো। নেতাজি মিউজিয়ামটা হচ্ছে গিদ্দে ভিউ পয়েন্টের থেকে জাস্ট বাঁদিক দিয়ে 2 মিনিট উঠতে হবে। বাট দুঃখের বিষয় যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সো আমরা ভিতরটা দেখাতে পারছি না। বাট এই হচ্ছে মিউজিয়াম, বাইরে থেকে দেখে নাও। তো ফাইনালি যার জন্য কার্শিয়াং আসা, সেটা হচ্ছে ডাউহিলে আসবো বলে। তো এখন জাস্ট ডাউহিলে দাঁড়িয়ে আছি আমরা। তো ডাউহিল রোডে উঠতেই ফার্স্টেই হচ্ছে তোমার ডাউহিল স্কুল পড়ে, বাট এটা আমাদের জন্য অ্যালাউ না, টুরিস্টদের জন্য, তাই বাইরে থেকেই দেখতে হবে। বাট এখান থেকে আরেকটু যেতে হবে, যেটা হচ্ছে ডেথ রোড মানে আমরা জানি ডেথ রোড বলে, সেটাতে যাব, একটু দূরে এখান থেকে উঠতে হবে। তো এটা হচ্ছে ডাউহিল স্কুল, এরপরে সব চার্চ আছে, ওখানে ডেথ রোড যেটা আছে, তো ওখানেও যাব। তো স্কুলটা দেখো। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ভিক্টোরিয়া চার্চের সামনে। চার্চের গেট তো বন্ধ, দেখতেই পাচ্ছ, অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে, পারমিশন নেই। আর উল্টো দিকে হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ওখানে ট্যুরিস্টদের কোনো অ্যালাউ নেই। সো এখানে কোথাও তো আমরা ঢুকতে পারবো না। এর পাশ থেকে একটা রাস্তা গেছে, এটা টোটালটাই ডাউহিলের মধ্যে পড়ছে। তো এখান থেকে উল্টো দিকে যখন স্ট্রেট যাওয়া হবে, তো ওটাকেই বলছে ডেথ রোড। তো ওখানে ঢোকার জন্য একটা টিকিট কাটতে হবে, সেটা আমরা পরে যাব। যদি এই চার্চের পাশ থেকে যে রাস্তা যেটা ধরে যাই, তো একটা ডিয়ার পার্ক আর জু আছে শুনলাম। তো ডিয়ার পার্ক জু দেখে আবার ঘুরে আবার ওদিকে পাইন ফরেস্ট আছে, ওখানে ভিজিট করা যায়। তো আমরা আর এদিকে যাবো না, ডিয়ার পার্ক আর জু দেখবো না, কারণ বেশি সময় নেই, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, আর 4টে 4:30 বেজে গেলে এখানে অ্যালাউ নেই, মানে কোনো টুরিস্টকে অ্যালাউ করে না রাস্তায়। সেই জন্য আমরা এটা যাচ্ছি না। আমরা উল্টো দিকে যেখানে পাইন ফরেস্ট আছে ওখানে টিকিট কেটে যাব, কি আছে দেখবো, দেখে দেন যাব হচ্ছে চিমনি ভিলেজ। তো হাতে সময় কম আছে, তাই জন্য এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। সো এই হলো চার্জ। বাট এখন কোনো ভূত খুঁজে পাচ্ছি না। ওখানে অনেক মানুষ আছে, ভূতটা আসবে কোথা থেকে। তো চলো ওদিকে যাই। তো এখানে একটা ইকো ট্যুরিজম স্পট করেছে, এইখান দিয়ে সোজা যেতে হবে, এখানে গাড়ি অ্যালাউ নেই। এখানে গেলে হচ্ছে পাইন ফরেস্ট আর চিলড্রেন পার্ক দেখা যাবে, 20 টাকা টিকিট। তো ভিতরে ঢুকবো, দেখি কি আছে, চলো। তো যতটুকুনি বলছে এখান থেকে 800 মিটার মতন হেঁটে উঠলে তবে সব দেখা যাবে, এবং পার্ক আছে একটা। তো চলো যাওয়া যাক। তো ডাউহিল ইকো ট্যুরিজমে এখন ঢুকেছি। এখানে দেখার বলতে চারদিকে এরকম একটা পার্ক করে রেখেছে, এই বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য চারদিকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। কিছু কিছু ভুতুরে টাইপের অ্যাম্বিয়েন্স করবার জন্য ঘর করে রেখেছে, এবং অনেক কিছু লেখা আছে। আর কিছু সেলফি জোনও করা আছে এরকম জায়গাতে। তো আর চারদিকে তো পাইন গাছ দিয়ে ঘেরা। এবার ওপরে একটা মিউজিয়াম আছে যেখানে কিছু সেরকম দেখার নেই, কিন্তু এখান থেকে মানে এই যে পয়েন্টটা, এখান থেকে আমাদের এন্ট্রি পয়েন্ট হলো, এখান থেকে সোজা গাড়ি নিয়ে উঠতে দিচ্ছে না। সো যাওয়ার একটাই রাস্তা, যেটা তোমাদের আগে বললাম, চার্চের পাশ থেকে একটা রাস্তা যাচ্ছে, ঘুরে গিয়ে ওটা যদি ঘুরে এরকম আসা যায় পিছন দিক থেকে, তাহলে রাস্তাটা দিয়ে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসা যাবে। গাড়ি হয়তো অ্যালাউ নেই, বাইক নিয়ে আসা যাবে। তো আমরা তো আগে এদিক দিয়ে ঢুকে গেছি, তাই জন্য বাইকটা নিয়ে উঠতে দেয়নি, আমাদের অ্যালাউ করেনি। তো ওরকম একটা মিউজিয়াম আছে, বাট সেরকম কিছু দেখার নেই।
অত দূর মানে ওঠাটা পুরো বেকার হয়ে যাবে, তাই জন্য আমি যাচ্ছি না। তো এখান থেকে আমরা নিচে নেমেই যাব। আর যেটা ডাউ হিলের ব্যাপারে আমরা শুনেছিলাম যে ভুতুরে জায়গা, যেটা মানে তোমরা যদি নেটেও সার্চ করো দেখাবে যে ওয়ান অফ দ্য মানে মোস্ট হন্টেড প্লেস, হিল এরিয়া, সব থেকে ভুতুরে হিল এরিয়া হচ্ছে ডাউ হিল। আর এমনিও মানে ভুতুরে জায়গার মধ্যে নাম আছে। তো যেটা মানে কথাকথিত আছে যে কোনো একটা মানে মুন্ডচ্ছেদ করা ছেলে আর মানে কোনো একটা মহিলা গ্রে মানে ধূসর কালারের কাপড় পরা ঘুরে বেড়ায়, তো সেরকম একটা মানে প্রচলন আছে কথা। তো সেরকমভাবে আমি তো কিছু ফিল করলাম না সত্যি বলতে, বাট ঠিক আছে, ছিমছাম জায়গা, এমনি বিকালের দিকে আসার এখানে আসলে ভালোই লাগবে, তো তোমরা আসতে পারো এখানে। আর এখন এখান থেকে আমরা সোজা চিমনি ভিলেজ বেরিয়ে যাব, তো কারণ অলরেডি বিকাল 4টে বাজে যায়, তো ওখানে তাড়াতাড়ি যেহেতু অন্ধকার হয়ে যায় সেই জন্য রিস্ক নেওয়া যাবে না। তো সোজা চিমনি ভিলেজে তোমার সাথে দেখা হবে। প্রথমবার জিজ্ঞাসা করাতে আমাদেরকে বলা হয়েছিল যে জঙ্গলের ভিতর থেকে কোনো গাড়ি অ্যালাউ নেই, বাট তার কিছুক্ষণ পরেই দেখি দুটো একটা বাইক ওপর থেকে আসছে। তো আমরা দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করি তখন আরেকজন বলে যে আমরা বাইক নিয়ে যেতে পারি, আর চিমনি ভিলেজ যাওয়ার রাস্তাটা ঠিক এই জঙ্গলের ভিতর থেকে কানেক্ট হচ্ছে গিয়ে, তাই আমরা এই রাস্তা ধরেই চিমনি ভিলেজের দিকে রওনা দিই। চিমনি পার্কে ঢুকে পড়েছি, যেটা ভেবেছিলাম যে ঢুকতে দেবে কিনা, তো এখনো খোলা আছে, তো ঢুকে পড়লাম। তো চিমনিটা মানে এখানকার চিমনি নাম হয়েছে তার কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশরা এখানে একটা ঘাঁটি গেড়েছিল, তো তখন এই পিছনে যে চিমনিটা দেখতে পাচ্ছ এটা তখন তৈরি করেছিল, তো এই হিসাবে এখানকার গ্রামটার নামও চিমনি ভিলেজ হয়ে গেছে। এখানে এখন মানে গার্ডেন করে একটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, একটা ভিউ পয়েন্টও আছে, তোমাদেরকে দেখাবো। আর চারপাশটা দেখে নাও। আর এখানে টিকিট ঢুকতে মানে পার হেড 20 টাকা করে টিকিট নিল। সো চারপাশটা দেখো, দেন ভিউ পয়েন্টে আমরা যাবো, দেখবো কিরকম দেখা যায় ভিউ। সো চলো নামো, দেখিয়ে দাও। তলায় যেখানে আই লাভ চিমনি লেখা আছে ওখান থেকে জাস্ট 2 মিনিট একটু হেঁটে উপরে উঠলে একটা ভিউ পয়েন্ট করা আছে, বসার জায়গাও আছে। তো এখানটা দেখো। দুঃখের বিষয় আজকে কোনো জায়গারই ভিউ পয়েন্টের ভিউ আর পাচ্ছি না, শুধু পয়েন্টেই যাওয়া হচ্ছে। আর এই হচ্ছে বসার জায়গা এখানটা করে রেখেছে, প্লাস এই এতটাই মেঘলা ওয়েদার সকাল থেকে, যে কটা ভিউ পয়েন্টে গেছি কোথাও ঠিক করে ভিউ পাইনি, 3-4টে গেলাম আমরা, কিছু করার নেই, সব কিছুই মেনে নিতে হবে পাহাড়ে এলে। তো এখান থেকে এবারে আমাদের বেরোনোর পালা, হালকা করে কিছু একটু খাবো, দেন সিটং ফিরবো। কারণ এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট যেতে, রাস্তা খুবই খারাপ, অফ রোডিং। ইভেন এখানকার লোকালরাও যারা আছে তাদের বলছে যে তাড়াতাড়ি বেরিয়ে যায় ভালো, কারণ রাত্রি হলে রাস্তা খারাপ থাকবে। তো এখান থেকে বেরোতে হবে, জাস্ট কিছু খেয়ে বেরিয়ে যাব। চলো হোটেলে গিয়ে তোমার সাথে আবার কথা হবে। কার্শিয়াং থেকে ফেরবার পথে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, তো এই সবে ডিনার করে রুমে ঢুকলাম। তো এক্সপিরিয়েন্স বলতে আজকে
মানে প্রথম কথা, আমাদের হোমস্টে থেকে কার্শিয়াং এর যে ডিস্টেন্স দেখাচ্ছিল প্রায় 16-17 কিলোমিটার, বাট তার জন্য মানে ম্যাপে শো করছিল 1 ঘন্টা 20-25 মিনিট, যেটা আমাদের যেতে 1.5 ঘন্টার উপরে লেগে গেছে। কারণ রাস্তা এতটাই খারাপ, মানে আমার ইচ্ছা ছিল অফরোডিং করবার, বাট এরম ভাবেও করবো আশা করিনি কোনোদিনও। কারণ 2-3 কিলোমিটার তো হার্ডলি ঠিকঠাক রাস্তা ওভারঅল, মানে 16 কিলোমিটার 17 কিলোমিটার মধ্যে, বাকি টোটালটাই অফরোডিং, এবং অফরোডিং মানে নেক্সট লেভেল অফরোডিং এর রাস্তা। সো এটা এক নম্বর ছিল। 2 নম্বর হচ্ছে এতটাই মেঘলা ওয়েদার, কোনো একটা ভিউ পয়েন্ট আমরা ঠিকঠাক ভিউ পাইনি গিয়ে, তো এটা একটা আক্ষেপ রয়ে গেল ওখানে এসে, মানে এলাম আর দেখতে পেলাম না, ব্যাপারটা এরকম হয়ে গেল। আর ফেরবার পথে আমাদের এতটা মানে যেরকম ওয়েদার, যেরকম মানে জাস্ট 5 থেকে 10 ফুট তো দেখতে পাচ্ছি, তার আগে কিছু দেখাই যাচ্ছে না, প্লাস অফরোডিং এর রাস্তা, মানে রাস্তার ওরকম খারাপ কন্ডিশন। তো মানে নেক্সট লেভেলের চ্যালেঞ্জ হয়ে গেছিল আমাদের জন্য, মানে কিছু দেখতে পাচ্ছি না, ইভেন ফগ লাইটও মানে মিশে যাচ্ছে, ফগ লাইট মারলে অত দেখতেই পাচ্ছি না, রাস্তা দেখতে পাচ্ছি না, এরকম অবস্থা। তার মধ্যে জঙ্গলের মাঝখান থেকে নিয়ে এসছে, যেখানে মানে আমরা শুনেছি যে লেপার্ড দেখা যায়, হরিণ থাকে, বিভিন্ন মানে জন্তু জানোয়ার থাকে। ইভেন হোটেলে এসে শুনলাম নাকি 1-1.5 মাস আগে এখানে ব্ল্যাক প্যান্থারও দেখা গেছে নাকি। তো বুঝতেই পারছো কতটা রিস্কি। আর প্লাস অন্ধকার হয়ে গেছে তার মধ্যে, আর রাস্তার কন্ডিশন মানে সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে পুরো। তো হোটেলে এসছি আপাতত, খেয়েছি দিয়েছি, এবার শোবো। কালকে আমাদের শিটং বেরোবো আমরা, শিটং এক্সপ্লোর করবো, যে কটা জায়গা আছে সাইট সিন সেগুলো দেখবো। তো এখন রেস্ট নিতে হবে, কারণ অনেকটা হেক্টিক জার্নি হয়ে গেছে কার্শিয়াং গিয়ে। জায়গা তো মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স তো ভালো, বাট ইয়েস, রাস্তার কন্ডিশন মানে নেক্সট লেভেল। তো যদি কেউ আসো খুব সাবধানে, কারণ রাস্তার যা অবস্থা বলেই দিলাম তোমাদের, এটা একটু মাথায় রাখো। তো আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হবে শিটং যাওয়ার পথে। চলো।